যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। ওয়াশিংটন মনে করছে মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কথা বিবেচনা করতে পারে, যদিও ক্রেমলিন পারমাণবিক অস্ত্রের ব্যবহারকে শেষ অবলম্বন হিসেবে দেখছে। যুক্তরাষ্ট্রের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন। রিপোর্ট RTর। গত বছর রাশিয়া তার পারমাণবিক মতবাদে কিছু পরিবর্তন করেছে। এই পরিবর্তনগুলোর মধ্যে এমন শর্ত ছিল যেখানে অন্য কোনো দেশ যদি রাশিয়ার উপর আক্রমণ করে তবে রাশিয়া পারমাণবিক প্রতিক্রিয়া দেখাতে পারে। গত নভেম্বরে রাশিয়ার পারমাণবিক মতবাদে পরিবর্তন অনুমোদন করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন নীতিতে এমন কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে যেগুলোর অধীনে দেশটি তার পারমাণবিক অস্ত্রাগার ব্যবহারের বিষয়টি বিবেচনা করবে। রাশিয়ার নতুন পারমাণবিক মতবাদ অনুযায়ী পরমাণু অস্ত্র নেই এমন কোনো দেশ যদি শক্তিধর অন্য আরেকটি রাষ্ট্রের সহযোগিতায় হামলা চালায় তবে এই হামলা রাশিয়ার ওপর এটি যৌথ আঘাত হিসেবে বিবেচিত হবে। নীতি পরিবর্তনের ফলে পারমাণবিক অস্ত্র ছাড়াও প্রচলিত ক্ষেপণাস্ত্র, ড্রোন বা বিমানের সাহায্যে রাশিয়ার ওপর বড় কোনো হামলা চালানো হলেও হামলাকারীর বিরুদ্ধে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। ব্লিংকেন বলেছেন, রাশিয়া যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে যায় তবে তা 5 থেকে 15% সম্ভাবনায় ঘটতে পারে, তবে তিনি এটাকে দায়িত্বহীন বলে উল্লেখ করেছেন। ব্লিংকেন আরও বলেন, চীন সম্ভবত রাশিয়াকে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করতে প্রভাবিত করেছে। বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র মস্কোর কাছে রয়েছে। রুশ কর্মকর্তারা জানিয়েছেন তারা পারমাণবিক অস্ত্রকে শেষ হাতিয়ার হিসেবে দেখে। পুতিন বলেছিলেন রাশিয়া পারমাণবিক যুদ্ধ ঠেকাতে সবকিছু করবে। ক্রেমলিন বারবার বলেছে মার্কিন সামরিক শক্তি এবং পারমাণবিক ক্ষেপণাস্ত্রের উপস্থিতি রাশিয়ার প্রতিক্রিয়াকে প্রভাবিত করতে পারে। গত মাসে রাশিয়া এবং বেলারুশ একটি নিরাপত্তা চুক্তি করেছে, যার মধ্যে বলা হয়েছে রাশিয়া বেলারুশে পারমাণবিক সক্ষম ওরেশনিক হাইপারসনিক মিসাইল সিস্টেম স্থাপন করবে। মস্কো দাবি করছে এই ক্ষেপণাস্ত্রগুলো পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ঠেকানো যাবে না। এই ক্ষেপণাস্ত্রগুলো কয়েক মিনিটের মধ্যে ইউরোপের যে কোনো লক্ষ্যে পৌঁছাতে সক্ষম। রাশিয়া এবং যুক্তরাষ্ট্র উভয় দেশই বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর দেশ। আমেরিকান ফেডারেশনের বিজ্ঞানীদের হিসেব মতে বিশ্বের পারমাণবিক অস্ত্রের 88% এই দুই দেশের হাতে আছে।